বন্ধুরা মাম্পি কিচেনে সবাইকে স্বাগত। তো বন্ধুরা আজকের আমি ফুলকপির রেসিপি করে আপনাদেরকে দেখাবো। তো আলু আর ফুলকপির মশলা, দুটো ফুলকপি নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি। তো আলুটা এইরকম সাইজ করে কেটে নিয়েছি। তো এখানে লেবু নিয়েছি হাফ, আর এখানে কাজু নিয়েছি 8-10টা, আর দুটো শুকনো লঙ্কা, লবণ নিয়েছি, একটু চিনি নিয়েছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা নিয়েছি, লঙ্কা কুচি করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, টমেটো কুচি করে নিয়েছি। তো টমেটো আর পেঁয়াজ কুচিটা বেশি লাগবে। আর এখানে হলুদ গুঁড়ো, সর্ষের তেল, টমেটো একটা তো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখানে এলাচ নিয়েছি আর দারচিনি নিয়েছি, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, আর এখানে লঙ্কা চেলা করে নিয়েছি, একটু বিট লবণ নিয়েছি, আর আদা রসুন বাটা নিয়েছি। তো বন্ধুরা আলু ফুলকপির মশলা কেমন করে বানাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন। আর আমি এই ফুলকপি দুটো আগে কেটে নেব। তো ফুলকপিগুলো এইরকমভাবে কেটে নেব। বন্ধুরা ফুলকপিগুলো এইরকমভাবে আমি সব কেটে নিয়েছি। তো এটা লবণ জলে একটু ভিজিয়ে রাখবো। তো লবণ দিয়ে এটা জলে ভিজিয়ে রাখবো। ফুলকপি তো 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটা আমি তুলে নেব। তো বন্ধুরা ফুলকপিটা লবণ জলে ভিজিয়ে রাখলে তো ফুলকপির মধ্যে যে পোকাগুলো থাকে ওগুলো বের হয়ে যায়। তো সেই জন্য আমি ভিজিয়ে রেখেছিলাম। তো বন্ধুরা এখন গ্যাসটা আমি জ্বেলে নেব। তো বন্ধুরা কড়া তো গরম হয়ে গেছে, কড়াতে জল দিয়ে দেব। তো ফুলকপি আলু সিদ্ধ করে নেব আমি। তো বন্ধুরা জল তো গরম হয়ে গেছে। তো জলের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দেব। তো এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে দেব। তো বন্ধুরা এটা খুব বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করে নেব। তো 5 মিনিট আমি সিদ্ধ করে নেব। এটা আমি এইরকমই হালকা সিদ্ধ করে নিয়েছি। তো এখন তুলে নেব। এগুলো আমি সব তুলে নিয়েছি। তো বন্ধুরা ওই গরম জলের মধ্যে আলুগুলো আমি সিদ্ধ করে নেব। তো বন্ধুরা আলুগুলো আমি 5-7 মিনিট সিদ্ধ করে নেব। এখানে দুটো শুকনো লঙ্কা আর কাজু নিয়েছি। তো এটা আমি পেস্ট করে নেব। এগুলো তো হালকা সিদ্ধ করে নিয়েছি, এখন তুলে নেব। তো বন্ধুরা কড়া তো গরম হয়ে গেছে, কড়াই সর্ষের তেল দিয়ে দেব। কড়ার তেল তো গরম হয়ে গেছে। তো আলু আর ফুলকপি তো আমি ভেজে নেব। তো বন্ধুরা আপনারা চাইলে সাদা তেলে ভাজতে পারেন, আমি সর্ষের তেলেই ভাজবো। তেল তো গরম হয়ে গেছে, কড়ার মধ্যে আলুগুলো দিয়ে আমি ভেজে নেব। আমি এরকম লাল লাল করে ভেজে নিয়েছি। তো এখন তুলে নেব। তো ওই তেলে আমি আবার ফুলকপিগুলো ভেজে নেব।
ফুলকপিগুলো আমি ভেজে নিয়েছি, তো এইরকম লাল লাল করে। তো এখন তুলে নেব। কড়াইয়ে তেল দিয়ে দেবো, সর্ষের তেল। তেলের মধ্যে আমি 4টে এলাচ আর 2টো দারচিনি দিয়ে দেব। নিয়েছিলাম পেঁয়াজগুলো দিয়ে দেব। এইরকম হালকা লাল লাল করে ভেজে নিয়েছি। তো এর মধ্যে আমি আদা রসুন বাটা দিয়ে দেব। নিয়েছি, তো এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো তো 1 চামচ দিয়ে দেব রঙের জন্য। হলুদ গুঁড়ো তো 1/2 চামচ। বন্ধুরা দেখুন, এটা তো লাল লাল করে একদম ভেজে নিয়েছি। তো এর মধ্যে এই টমেটো কুচিগুলো দিয়ে দেব। তো লবণ দিয়ে দেবো তো 1 চামচ। গুঁড়ো আর ধনের গুঁড়ো তো 1/2 চামচ করে নিয়েছিলাম, তো ওটা দিয়ে দেব। শুকনো লঙ্কা নিয়েছিলাম, তো সেটা বেটে নিয়েছি, তো এটা এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা এর মধ্যে আমি কোনো জল দেব না, তো এটাই তো গ্রেভি। তো এই গ্রেভিটার মধ্যেই তো সবজিগুলো দিয়ে দেব। এর মধ্যে দেখুন তো তেল ছেড়ে এসছে। তো এর মধ্যে আমি তো এটা চটপটি করার জন্য তো বিট লবণ দিয়ে দেব তো 1/2 চামচ। আর স্বাদ মতো চিনি দিয়ে দেব তো 1 চামচ। ফুলকপি মশলা তো একটু ঝাল ঝাল ভালো লাগে, তো এখানে আমি কাঁচা লঙ্কা কুচিগুলো দিয়ে দেব। এর মধ্যে আমি আলু আর ফুলকপি এবার দিয়ে দেব। এই কেটে রাখা টমেটোটা দিয়ে দেব। তো বন্ধুরা এটা তো একদম হয়ে গিয়েছে। তো এর মধ্যে আমি কোনো জল দিইনি, তো এটা আস্তে আস্তে কষবো। আর 2 মিনিট থেকে লেবুর রস দিয়ে দেব। বন্ধুরা 4টে কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেব উপর থেকে। তো বন্ধুরা এটা একদম হয়ে গিয়েছে, তো এখন নামিয়ে নেব। তো বন্ধুরা আমি তো রুটি আর মশলাদার ফুলকপির তরকারি নিয়ে নিয়েছি।
তো এখন খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। তো বন্ধুরা, এই মশলাদার ফুলকপির রেসিপিটা আপনারা বাড়িতে একবার হলেও তৈরি করে খাবেন। তো বন্ধুরা, এটা রুটির সাথে বা লুচির সাথে বা ভাতের সাথেও খুব ভালো লাগে। বন্ধুরা দেখুন, ফুলকপি আর আলু একদম তো সিদ্ধ হয়ে গিয়েছে, তো কোনো জল দিইনি আমি। তো বন্ধুরা দেখুন, আলুটা কতটাই নরম। তো বন্ধুরা, আপনারা এরকম একবার হলেও বাড়িতে তৈরি করে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক ও শেয়ার করবেন। তো এখানে শেষ করছি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ। নমস্কার বন্ধুরা।